হ্যালো বন্ধুরা, মুভি ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, ফাইনালি এত ঝঞ্ঝার পর, মানে এত ঝামেলা ঝঞ্ঝার পর সিনেমাটা, মানে ম্যাদান সিনেমাটা ফাইনালি রিলিজ করা হয়েছে থিয়েটারে। তো সিনেমাটা এতবার যে পোস্টপোন করা হয়েছে, মানে মানে কিছু বলার নেই। মানে একসময় এমনই মনে হচ্ছিল যে থিয়েটারে সিনেমাটা আসবে কি না, মানে যে সিনেমাটা এরা থিয়েটারে রিলিজ করবে কি না, না ওইটাকে ওটিটিতে রিলিজ করা হবে, সেইটাই আমাদের মানে ছিল, উম আশা আশঙ্কা ছিল। কিন্তু ফাইনালি সিনেমাটা থিয়েটারে রিলিজ করে দেওয়া হয়েছে 2024-এর ঈদে। 11 তারিখে রিলিজ করে দেওয়া হলো ওয়ার্ল্ড ওয়াইড হিসেবে। তো কেমন হয়েছে সিনেমাটা সেটারই আমি রিভিউ দিব। তো বন্ধুরা, শাহিদ আব্দুল রহিম, যে আমাদের 1951 থেকে 1962 খ্রিস্টাব্দে যে ফুটবলের গোল্ডেন এরা চলেছিল, মানে তখনকার যে গোল্ডেন এরা চলেছিল ভারতীয় ফুটবলের ন্যাশনাল টিমে, সেই ন্যাশনাল টিমে যে যার হাত ধরে এই গোল্ডেন এরাটা চলেছিল, সে শাহিদ আব্দুল রহিমের সেই জীবন কাহিনীটি এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। এবং সেই সঙ্গে যেই মানে যেই প্লেয়ারগুলি এর সঙ্গে যুক্ত ছিল না, আমাদের শ্রদ্ধেয় পিকে ব্যানার্জি হোক, বা আমাদের চুন্নি ঘোষ হোক, এবং ফ্র্যাঙ্কলিন যে ছিলেন তিনিও হন, যে মিডফিল্ডার ফ্র্যাঙ্কলিন ছিলেন যিনি, সেও হোক, মানে যারা এখন পর্যন্ত বেঁচে ছিলেন, মানে এখনও পর্যন্ত যারা এখনও বেঁচে আছেন তাদেরকে এই সিনেমাতে দেখানোও হয়েছে। তো তারা যাদের হাত ধরে এই সিনেমাটা, মানে যাদের হাত ধরে আমাদের প্রথমবার অলিম্পিক্সে আমরা গোল্ডেন মেডেল নিয়ে আসি, আমরা 5 বছরে, মানে ইসে উম, স্বাধীনতার 5-10 বছরের মধ্যে। তো সেটা অনেক বড় ব্যাপার ছিল আমাদের মানে একটা ভারতের কাছে। তো সেই চিত্রটাই আমাদের এই সিনেমাতে তুলে ধরা হয়েছে। এবং সিনেমাটা এত সুন্দর, মানে ডাইরেকশন করা হয়েছে। তো ডাইরেক্টর অসাধারণ, অমিত রবীন্দ্রনাথ শর্মা, তিনি এই সিনেমাটার ডাইরেকশন করেছেন, এবং বানি কাপুর তিনি প্রডিউস করেছেন জি স্টুডিওসের তরফ থেকে। তো বানি কাপুরও একটা অসাধারণ একটা প্রজেক্ট, মানে একটা বিকল্প তিনি এটা বেছে নিয়েছেন, যে তিনি আমাদের শাহিদ আব্দুল রহিমের জীবন কাহিনীর উপরে, এবং সেই সঙ্গে সেই প্লেয়ারগুলোর উপরে এই সিনেমাটা বানাবেন, ময়দান সিনেমাটা। এবং তার সেই চরিত্রটাকে আবার কাকে দিয়েছে, আমাদের অজয় দেবগনের হাত ধরে। তো অজয় দেবগন, তো তিনি অনেক ব্রিলিয়ান্ট আমাদের অভিনেতা, সেটা আমরা সবাই ভালোভাবে জানি। তো তার অভিনয় অনেক ভালো লেগেছে। তার অভিনয়ের স্কিল আমরা এর আগে অনেক ভালোভাবে দেখেছি, এইখানেও অনেক ভালোভাবে তিনি করেছেন। এবং তার প্রথম হয়তো বায়োপিক হবে না, তিনি প্রথম কোনো বায়োপিক সিনেমা করছেন। তো স্পোর্টসের তরফ থেকে তিনি প্রথম এরকম সিনেমা করছেন, স্পোর্টসের মানে ক্যাটাগরি টাইপের। তো তিনি খুব দারুণ, মানে তার যে রোলটা দেওয়া হয়েছিল, সে শহীদ আব্দুল রহিমের যে রোলটা দেওয়া হয়েছিল, সেই রোলটা তিনি ভালোভাবেই করেছেন। এবং যতগুলো যে প্লেয়ারগুলোকে যারা একদম অন পয়েন্ট, যে মানে কাস্টিং করা হয়েছে, এবং যাদেরকে সেই প্লেয়ারের নির্ভরগুলোই দেওয়া হয়েছিল, সবাই যে যার দায়িত্ব তারা নিজে ভালোভাবে করেছেন। এবং প্রিয়ামণি, তিনিও এই সিনেমাতেও রয়েছেন, তিনিও আমাদের অজয় দেবগনের স্ত্রীর রোল করছেন। তো তিনিও অনেক ভালো অভিনয় করেছেন, যতটা তাকে রোল দেওয়া হয়েছে তিনি অনেক ভালো অভিনয় করেছেন। এবং গজরাজ রাও, তিনিও রয়েছেন, তিনি একটা সাইডলি ভিলেনের টাইপের রোল করছেন তিনি। এবং আমাদের রুদ্রনীল ঘোষকে এই সিনেমাতে মানে নেওয়া হয়েছে টলিউডের তরফ থেকে, বাংলা ইন্ডাস্ট্রি থেকে। তো রুদ্রনীল ঘোষও তিনিও ভালো অভিনয় করেছেন, তিনিও এক গজপতি বাবু, সরি গজরাজ রাওয়ের সঙ্গে তিনি মানে ও সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলেন। তো তারও অভিনয় অনেক ভালো হয়েছে। এবং যে কনভারসেশন যে সিনেমাতে দেখানো হয়েছে, অসাধারণভাবে মানে কনভারসেশনটা দেখানো হয়েছে। এবং যেরকম ইন্টেন্স যে এই সিনেমাতে বজিয়ে রাখে, এবং খেলাধুলোর, মানে ফুটবল খেলাটাকে যেরকমভাবে দেখানো হয়েছে, এবং যেরকম এরা তখনকার 1951 সালে যে এরাটা তখন চলছিল, তো সেইটা ক্রিয়েট করা মানে অসাধারণ হয়েছে। সিনেমাটোগ্রাফি অসাধারণ, মানে তারা তাদের কাজটা অনেক অসাধারণভাবে করেছেন। এবং ডাইরেকশন, ক্যামেরা ওয়ার্ক অনেকটাই অসাধারণ রয়েছে, অনেকটাই ভালোভাবে মানে ক্যামেরা ওয়ার্কটাও করা হয়েছে, ক্যামেরা ওয়ার্ক। তো ক্যামেরা ওয়ার্ক নিয়ে তো কোনো তুলনাই নেই, তোমরা যখন সিনেমাটা দেখবে, এবং বিশেষ করে যখন ফুটবল খেলা দেখবে,
পুরো এক একটা সিন মনে হচ্ছে আমরা পুরো ড্রোন ভিউতে বা যেরকম এখনকার আধুনিক যুগে কিরকম আমরা মানে ইউরোপের খেলাগুলো দেখি, তবে সেরকম টাইপেরই মানে এখানে দেওয়া হয়েছে। মানে আমরা বলতে পারবো না যে এরকম ক্যামেরা ওয়ার্ক হয়তো আমরা অরিজিনাল সিনেমা অরিজিনাল ফুটবল খেলাতেও হয়তো দেখতে পারি না। তো এরকম ক্যামেরা ওয়ার্ক এখানে দেওয়া হয়েছে, এবং যাদেরকে মানে কাস্ট করা হয়েছে, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে খেলোয়াড়ের রূপে, তারাও অভিনয় অনেকটাই ভালো করেছেন। যতটা তাদেরকে দেওয়া হয়েছে তারা অনেকটাই ভালো অভিনয় করেছেন। এবং আমাদের কোচের রূপে অজয় দেবগনও তিনিও অনেকটাই ভালো রোল করেছেন। তো এবং বিজিএম ভাই, এ.আর রহমানের মিউজিক অসাধারণ। যখনই মানে লাস্ট যে 40-50 মিনিটটা দেওয়া রয়েছে, লাস্টে যে খেলাটাতে দেখানো হয়, সেইখানে যে বিজিএমটা দেওয়া হয় অসাধারণ। আর যে ময়দানের যে থিম সং আছে সেটাও অসাধারণ থিম সং। তো আমি লাস্টের দিকে অনেকটাই মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম যে যখন সিনেমাটা, এবং যখনই মানে ইন্ডিয়া টিমরা গোল মারছিল সাউথ কোরিয়াদেরকে, তখন মানে পিছনে আমার পিছনে যত দর্শক বসেছিল তারা হাততালি মারছিল। তো খুবই সুন্দর একটা মানে এটাই অ্যাপ্রিসিয়েশন পেয়ে যায় যে সিনেমাটা কতটা ভালো হতে পারে। তো যদি এই সিনেমাটা বারে মিয়াঁ ছোটে মিয়াঁর সঙ্গে ক্ল্যাশ না করতো, কিন্তু অনেকটাই ভালো তারা মানে এই সিনেমাটা বাজেট রিকভারি করে নিতে পারতো, হয়তো সুপারহিটও হয়ে যেতে পারতো। তো যত ক্ল্যাশ করা হয়েছে তো কিছু করার নেই। তো যতটা সম্ভব তারা মানে চেষ্টা করেছেন সিনেমাটাকে ভালোভাবে রিলিজ করার, তো তারা রিলিজ করেছেন। এবং দর্শকদের তো আমাদেরই এখন হয়েছে যে এই সিনেমাটাকে দেখা, এবং ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা আছে, তোমরা সবার সপরিবারে দেখতে যাও। এবং সিনেমার লাস্টের যে রিয়েল হিরোগুলো যারা আমাদের এই গোল্ডেন এরা চালিয়েছিল, তাদেরকে সবাইকে দেখা হয়। শ্রদ্ধেয় পিকে ব্যানার্জিকেও এই সিনেমাতে দেখা হয়। আমার যুব ভারতী ক্রীড়াঙ্গনের দৃশ্যটাও এখানে দেখানো হয়, যেখানে আমাদের পিকে ব্যানার্জি তিনি হুইল চেয়ারে রয়েছেন, এবং চুন্নি ঘোষ যে আছেন, যে তাকেও এখানে দেখানো হয়। এবং শাহেদ আব্দুল রাহিম যে স্যার রয়েছেন তার একটা ফটো দেওয়া হয় যে, তো সেখানেও অনেকটা মানে ইমোশনাল হয়ে পড়েছিলাম যে অরিজিনাল এবং আমাদের অজয় দেবগনের মধ্যে মানে কোনোটাই তফাৎ ছিল না। এমন বুঝতেই দেয়নি মানে আমাদের অজয় দেবগন যে তিনি একটা কোচের রোল করছেন, এবং তিনি একটা অ্যাক্টর, যে মনেই হচ্ছিল তিনি একদম প্রফেশনাল কোচ। মানে এখনই তাকে মানে ইন্ডিয়া টিমে যদি কোচিং করাতে দিতে, তিনি কোচিং করিয়ে দিতে পারবেন। তো এরকম টাইপের লেগেছিল, তার অভিনয় অনেকটাই ভালো ছিল। তো এইগুলোই ছিল আমার এই বলার কথা। তোমরা যদি ম্যাদান সিনেমাটা দেখার ইচ্ছা থাকে তো নিশ্চয়ই তোমরা যাও, সপরিবারে যাও। নিশ্চয়ই যারা ফুটবলকে পছন্দ করো, নিশ্চয়ই তোমরা এই সিনেমাটা দেখতে যাও। যে গোল্ডেন এরা আমাদের 1951 সালে থেকে 1962 সাল পর্যন্ত যে গোল্ডেন এরা চলেছিল, শাহিদ আব্দুল রহিমের স্যারের হাত ধরে যে গোল্ডেন এরা চলেছিল, সেটা আমরা এই ম্যাদান সিনেমা থেকে দেখতে পাই, একসেপ্ট করি। যতটা আমি গতকাল আমি যেরকম বারে মিয়াঁ ছোটে মিয়াঁর যেরকম রিভিউ দিয়েছিলাম, তার থেকে তো অনেকটাই ভালো এই সিনেমাটা চলেছে, এবং তার মানে কাজে লেগেছে। তো তোমরা নিশ্চয়ই সিনেমাটা দেখতে পারো, সপরিবারে নিশ্চয়ই গিয়ে দেখো। কোনো ভালগার সিন নেই এবং কোনো গালাগালি কিছু দেওয়া নেই। তো নিশ্চয়ই তোমরা সিনেমাটা গিয়ে দেখো, এবং কমেন্ট করে জানাও এই ভিডিওটা ভালো লাগলো তোমাদের। তোমরা যদি কেমন লাগলো, তো এবং তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তো তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্টে জানাও ম্যাদান সিনেমাটা তোমাদের কেমন লাগলো। তো আসছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে।